আর সাদের জীবন হেলাই ফেলাই শেষ হইতে চলিল সাধন ভোজন মুর্শিদ ভক্তি কিছুই নাহি হইল সাদের জীবন হেলাই ফেলাই শেষ হইতে চলিল সাধন ভোজন মুর্শিদ ভক্তি কিছুই নাহি হইল রমতামাশাই দিন কাটাইলা তোমরা রমতামাশাই দিন কাটাইলা আল্লাহর তালাশ করলা না তোমরা আল্লাহর জিকির করলা না ডুবলো বেলা দেখনা চাহিয়া বুঝবো রে ডুবলো বেলা দেখনা চাহিয়া পর পারে ডাক পড়িলে পর পারে ডাক পড়িলে পার হইবি তুই কি লইয়া ওরে পার হইবি তুই কি লইয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া বুঝবো রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহু আকবার বলে নবীজিকে কি করে ভালোবাসবারে গোলাম দেখনি তোমার চক্ষু দুইটা আমার মতো নরম হয় কিনা গো এ পর্দার মা নবীজির জীবনী শুনি দুই ফোঁটা চোখের পানি চক্ষু দিয়া বাহির করতে পারো কিনা গো পর্দার মা এ যুবক ভাই কিন্তু বাবাজি দেখো দুই ফোঁটা চোখের পানি চক্ষু দিয়ে বাহির হয় কিনা আরে আমার নবী কত কষ্ট করছেন পেটের মধ্যে পাথর বাঁধছেন নবীজি দিনের দাওয়াত দিয়া বাড়ির দিকে রওনা হয় প্রতিপথে মা ফাতেমার বাড়ি পড়লো মা ফাতেমার বাড়ির ভিতরে ঢুকিয়া দরওয়াজার সামনে দাঁড়াইয়া ফাতেমাকে ডাক দিল মা দরওয়াজাটা খোল হাসানকে দেখবো হুসাইনকে দেখবো ভিতর থেকে কোনো জবাব নাই আবার বলল মা দরওয়াজাটা খোল হাসানকে দেখবো হুসাইনকে দেখবো ভিতর থেকে কোনো জবাব নাই এবার নবীকে কেঁদে ডাক দিয়া বলে মা কি মনে করলাম রে মা দরওয়াজাটা খোল হাসানকে দেখবো হুসাইনকে দেখবো মা ফাতেমা ঘরের ভিতর থেকে জবাব দিয়া বলে বাবা আপনি কোনো অন্যায় করতে পারেন না আপনি রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আপনি ডাক দেওয়ার সাথে সাথে আমি দৌড়ে আসছি দরজাটা খুলে দেওয়ার জন্য কারণ মেয়েদের যখন বিবাহ হয়ে যায় যদি নতুন শ্বশুর বাড়িতে শুনে তার বাবা আসছে ভাই আসছে আনন্দে আত্মহারা হয়ে যায় দৌড়ে আসে ভাইয়ের কাছে বাবার কাছে ওগো বাবা আপনি যখন আমাকে ডাক দিয়েছেন আমি দৌড়ে আসছি দরজার সামনে দরজাটা খুলে দেওয়ার জন্য গো ওগো বাবা আমি দরজার সামনে এসেছি দরজা খুলে দেব কিন্তু আমি কেন দরজা খুলি নাই আপনার সামনে দরজা খুলে যে আমি ফাতেমা দাঁড়াবো আপনার সামনে দাঁড়ানোর মতো পর্যাপ্ত পরিমাণে বস্ত্র আমি ফাতেমার পরিধানে না অল্প একটু পর্দা না থাকার কারণে একটু ছিদ্র থাকার কারণে নিজের বাবার সামনে দরজা খুলে ফাতেমা দরজা খুলে নাই আজকে তাকাইলে দেখা যায় নিজের মায়ের সামনে বাবার সামনে বোনের সামনে দাদার সামনে বড় বড় ব্যক্তিদের সামনে প্রাপ্তবয়স্ক মেয়েগুলা জালির মতো পোশাক পরিয়ে রাস্তা দিয়ে হাঁটা যায় আওয়াজ দিয়ে বলার কথা ঠিক কিনা কাকে আদর করতেছেন এই আদর হাসরের ময়দানে থাকবে না আপনাকে চিনবে না জাহান্নামে নিয়ে যাবে এই আদরে কথা বলেন ঠিক কিনা ওগো বাবা আমার গায়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে বস্ত্র নাই এই জন্য আমি দরওয়াজাটা খুলি নাই নবীজির গায়ের মধ্যে একটা পাতলা চাদর ঝোলানো ছিল দরওয়াজার ফাঁকা দিয়া চাদরটা নবীজি ফাতেমাকে দিল ডাক দিয়া বলে মা এই চাদরটা গায়ের মধ্যে পরিধান করিয়া দরওয়াজাটা খুলে দাও দরওয়াজার ফাঁকা দিয়া চাদর নিল গায়ের মধ্যে পরিধান করলো দরওয়াজা খুলে দিল আসসালামু আলাইকুম বলিয়া ডান পা দিয়া ঘরের ভিতরে প্রবেশ করলো মা ফাতেমার চেহারার দিকে তাকাইয়া অজর জোরে নবীজি কান্না শুরু করে দিয়েছে ফাতেমা ডাক দিয়া বলে বাবা তুমি কেন কান্দো নবীজি ডাক দিয়া বলে মা সালাম দিয়া ঘরের ভিতরে ঢুকলাম তোর চেহারার দিকে তাকাইলাম তোর চেহারার ভিতরে তাকাইয়া বড় কষ্ট লাগে গেল ফাতেমা ডাক দিয়া বলে বাবা কেন বলে মা
তোর চেহারাটা কেন শুকিয়ে গেছে রে মা, চক্ষু দুইটা গর্তের ভিতরে ঢুকে গেছে রে মা, মনে হয় আজকে কয়েকদিন পর্যন্ত খাবার পাও নাই। নবীজিকে ফাতেমা ডাক দেয়া বলে, বাবা গো, আমি যদি দিনের পর দিন না খাইয়া মারা যাই আমার কোনো আফসোস নাই, আফসোস নাই, তবে বাবা আমার বুকের দম কলিজার টুকরা আপনার বুকের দম হাসান হুসাইন আজকে 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি মায়ের পা ধরে কান্দে ডাক দিয়া বলে, মা খাবার দাও, খাবার দাও। ওগো বাবা, এই যে দেখো তোমার নাতি হাসান হুসাইন আনন্দ করতে করতে ঘুমায় গেছে। বলে কেমনে ঘুমাইছে? বলে বাবা তাকায় দেখো চুলার উপর পাতিল বসানো, কিচ্ছু নাই, এই পাতিলের মধ্যে কিচ্ছু নাই, মনে করছে মা রান্না বসায় দিচ্ছে। ঘুম থেকে জাগ্রত হইয়া যদি বলে মা খাবার হয়েছে, বলো বাবা আমি মা আমার সন্তানদের কাছে কি জবাব দিব? ওগো বাবা, দুনিয়ার কোন সন্তান যদি খাবারের আবদার করে মা বাবার পায়ে পড়ে কান্না করে পায়ের মধ্যে পড়ে যায়, মা যদি খাবার দিতে না পারে এর চাইতে দুঃখ আর কষ্ট কি হইতে পারে বাবা? নবীজি আওয়াজ শুনিয়া হাসান হুসাইনের ঘুম ভেঙে গেছে, দৌড় দিয়া নানার সামনে আসছে, নানার গলাটা জড়াইয়া মা ফাতেমার 2 সন্তান নবীজির নাতি হাসান হুসাইন অজর জোরে কান্না শুরু করে দিচ্ছে। নবীজি ডাক দিয়া বলে, নাতি ব্যাপার কি, তোমরা কেন কান্দো? হাসান হুসাইন ডাক দিয়া বলে, নানা তুমি আসছো ভালো হইছে, আজকে তোমার কাছে একটা বিচার দিব, তুমি বিচার করবানি বলো। নবীজি ডাক দিয়া বলে, আমি শ্রেষ্ঠ ইনসাফগার, আমি যে যার যে বিচার হওয়া দরকার সেই বিচারই করবো। হাসান হুসাইন ডাক দিয়া বলে, না না, আজকে একটা মায়ের 2 সন্তান বাদী হইয়া মাকে আসামি বানাইয়া মায়ের বাবার কাছে বিচার দিতে চাই। ও না না, তোমার মেয়ের বিচার তুমি করবা না কি? বলে আমার মেয়ে দেখবো না, আত্মীয় স্বজন দেখবো না, সার্ভে বিচার হওয়া দরকার সেই বিচারই করবো। এই কথা শুনিয়া হাসান হুসাইন নবীজির সামনে দাঁড়াইয়া পেটের উপর থেকে কাপড়টা সরাইয়া হাসান হুসাইন নিচে ডাক দিয়া বলে, না তাকাইয়া দেখো পেটটা কেমন পিঠের সাথে লেগে গেছে। না তোমার মেয়ে হাসান, তোমার মেয়ে ফাতেমা, আমরা 2 ভাই হাসান হুসাইন কি আজকে 3 দিন পর্যন্ত খাবার দেয়। আল্লাহু আকবার বলেন। ও না না, তোমার মেয়ে ফাতেমার তুমি বিচার করো। নবীজি ডাক দিয়া বলে, নাতি আমি এই বিচার করতে পারবো না। ডাক দিয়া বলে, দেখছো নিজের মেয়ে বলে বিচার করতে পারলো না। এই কথা শুনিয়া আমার নবী হাসান হুসাইনের সামনে দাঁড়াইয়া গেছে। হাসান হুসাইনের সামনে দাঁড়াইয়া পেটের উপর থেকে চাদরটা সরাইয়া হাসান হুসাইনকে ডাক দিয়া বলে, নাতি 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া নানার কাছে বিচার চাও, আজকে তোর নানার পেটটার দিকে তাকাইয়া দেখ, আজকে তোর নানা 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া, আল্লাহু আকবার বলেন, আজকে তোর নানা 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া সেটা তোর পেটের সাথে চাপা দিছে। এনাতে বল বল, যেই বিচারক নিজে 7 দিন পর্যন্ত খাবার না পাওয়া, ওই বিচারক 3 দিন না খাওয়ার বিচার কেমনে করবে? এ যুবক, আজকে তুমি দুনিয়ার লোভের মধ্যে মত্ত হয়ে গেলা, মা বাবা চিনলা না, নবী চিনলা না, দিন দুনিয়ার পিছনে পড়ে আখিরাত ভুলে গেলা, কবর ভুলে গেলা, আমার আল্লাহকে ভুলে গেলা, রিজিকের তাড়নায় পাগল হয়ে দৌড়াইতেছো। আমার আল্লাহর ইবাদত বন্দেগী করো না, নামাজ পড়ো না, দুনিয়ার রং তামাশায় মত্ত হয়ে আছো। কথা বলেন ঠিক কিনা? এই রং তামাশা, দিন দুনিয়ার রূপের অহংকার দ্বন্দ্ব তোমার কোনো কিছু কবরের মধ্যে যাবে না। আহারে সাদের জীবন হেলাই ফেলাই শেষ হইতে চলিল, সাধন ভোজন মুর্শিদ ভক্তি কিছুই নাহি হইল,
সাদের জীবন হেলাই ফেলাই শেষ হইতে চলিল সাধন ভোজন মুর্শিদ ভক্তি কিছুই নাহি হইল রং তামাশায় দিন কাটাইলা তোমরা রং তামাশায় দিন কাটাইলা আল্লাহর তালাশ করলা না তোমরা আল্লাহর জিকির করলা না ডুবলো বেলা দেখনা চাহিয়া বুঝবো রে ডুবলো বেলা দেখনা চাহিয়া পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পার হইবি তুই কি লইয়া ওরে পার হইবি তুই কি লইয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া বুঝবো রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহু আকবার বলেন। এ বাজান আর আলোচনা লম্বা করব না, আলোচনা আমার এখানেই শেষ। সহজে একটা কথা বোঝায় দিই, যে দুনিয়ার পিছনে আজকে তুমি রূপের অহংকার করে, রূপের বড়াই করে, টাকা পয়সা দৌলতের অহংকার করে বড়াই করে তুমি দৌড়াইতেছো বাজান গো, এই দৌলত এই টাকা পয়সা তোমার কোন কিছু কবরে যাবে না। যদি কবরে নিতে চাও তাহলে আমলকে তুমি গাঁটি বানাও, এই আমলকে সদাই করো। এই আমল যদি তোমার বৃদ্ধি হয়ে যায়, যদি আমল তোমার হয়ে যায় ভালোভাবে নেক আমল হয়ে যায়, এই আমলের মাধ্যমে তুমি আল্লাহর রাসূলকে নবীজির সুন্নতের মাধ্যমে, সুন্নতের আমলের মাধ্যমে, নবীজির আদর্শ বাস্তবায়নের মাধ্যমে নবীজিকে ভালোবাসতে পারবা। তারপরে নবীজিকে ভালোবাসার মাধ্যমে এক আমলের মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে পারবা। আর আল্লাহকে যদি ভালোবাসতে পারো রে আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জন্য জান্নাত ঘোষণা করে রাখলাম। দুনিয়ার মধ্যে এমন একটা পুরস্কার ঘোষণা করে রাখছি যে পুরস্কার দুনিয়ার কেউ দিতে পারবে না। কি পুরস্কার? কি পুরস্কার? বান্দাগণ দুনিয়ার মধ্যে যতই গুনাহ করো না কেন, যদি নেকভাবে সহি নিয়তে একবার আমি আল্লাহর দরবারে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করতে পারো, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি দয়ার আল্লাহ তুই বান্দার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ কইরা দিয়া বেগুনাহ মাসুম বানায়া দিব।